আমরা যে স্থান থেকে দাঁড়িয়েছি এটি হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের 6 নং ওয়ার্ড কালীবাড়ি মন্দির। এই কালীবাড়ি মন্দিরটি একটি ইতিহাস আছে, সেটি হচ্ছে যে একটি গ্রামের নাম হয়েছে এই মন্দিরের নামে, অথচ মন্দিরের কোনো অস্তিত্ব নেই। এইখানে বছরে একবার এই যে সময়টিতে দাঁড়িয়ে আছে, এই সময়টিতেই প্রতি বছর পয়লা বৈশাখ পঞ্জিকা মতো যে পয়লা বৈশাখ, সে পয়লা বৈশাখের একদিনেই শুধুমাত্র এখানে কালী পুজো হয় এবং এই একদিন অনুষ্ঠান হয়েই শেষ হয়ে যায়। অথচ এই মন্দিরের নামই একটি গ্রামের নাম। অথচ এখানের গ্রামবাসী দাবি তুলেছে যে এখানে একটি সরকার যদি মন্দির স্থাপন করে দেয়, মন্দির এবং নারীদের জন্য বাথরুম এই ব্যবস্থা যদি করে দেয় এবং একটি রাস্তা, তাহলেই এখানে নিয়মিত হিন্দুদের যে সনাতনী উৎসবগুলো এখানে হতে পারে, কীর্তন হতে পারে, বিভিন্ন পুজো হতে পারে, দুর্গা পুজো হতে পারে, কালী পুজো হতে পারে। শুধুমাত্র বৈশাখের একদিন এখানে কালী পুজো হয় এবং গ্রামবাসী ছুটে আসেন এবং রং খেলা হয়। আপনারা সেটি দেখতে পাচ্ছেন, এই আবির উৎসব হয়। এই অনুষ্ঠান থেকেই তারা সমাপ্ত হতে চায় না, তারা চায় সারা বছরের যে সনাতনীদের যে অনুষ্ঠান সেগুলো উদযাপন করতে চায় এই মন্দিরে। এই মন্দির তো পূর্বপুরুষ থেকে চলতেছে। এই কত বছর ধরে আপনাদের এখানে অনুষ্ঠান করেন? 150-200 বছর। এই মন্দিরটির নাম কি? কালীবাড়ি কালী মন্দির। আচ্ছা, এটা মানে সরকারি কোনো অনুদান পাওয়া যাচ্ছে না, এটা মন্দির তো নাই না, তাহলে বছরে একবারই অনুষ্ঠান হয়, একবার এইভাবে খোলা পরিবেশে। পয়লা বৈশাখ এরপরে আর কোনো অনুষ্ঠান হয় না এখানে? অনুষ্ঠান হয়, কালী পুজো হয়, মানে কালী পুজো হয় বছরে হয়, চৈত্র মাসে কালী পুজো হয়, শুধু চৈত্র মাসে। তারপর আর কোনো অনুষ্ঠান হয় না। আর এই পয়লা বৈশাখ। আর এই রাস্তা মানে আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই? আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোলা দিয়ে আসতে হয়। বৃষ্টির সময় তো কোনো ব্যবস্থাই নেই। না, বৃষ্টির সময় কোনো ব্যবস্থা নেই। বৃষ্টির সময় কোনো এই মন্দিরে কালীবাড়ির দীর্ঘ আপনার মনে করেন 200-150 বছর পূর্বের এই কালীবাড়ি মৌজা অন্তবাকে 400 মাইলের উপরে আছে। কালমাগা কালীবাড়ি, আপনার রায়নপুর, 3টা ইউনিয়ন নিয়া এই মৌজাটা এই কালীবাড়ির নামে। দ্বিতীয়ত আমরা এই কালীবাড়ির কালী মন্দির দ্বারা এই কালীবাড়ির বিভিন্ন অংশ নামকরণ হয়েছে। এই নামকরণ আজকে বাপদাদা 14 পুরুষ শেষ হয়ে গেছে। আমরা এখন যারা পরবর্তী জেনারেশন আসছি তারা এটাকে পুজো অর্চনা করিয়া রক্ষা করি এবং বিভিন্ন সময় দুর্যোগ বা বিভিন্ন সময় যে আমাদের আসা যাওয়ার পথ একদম নগণ্য, মানে আসা যাওয়ার কোনো পথই নাই। এই পথটা যেভাবে হয় এটা সরকার বা আমাদের সমাজসেবা বিভিন্ন কাজে যদি আমরা সহযোগিতা করতে পারে, আমরা এই মন্দিরে আসা যাওয়া এবং বছর 2-1 পুজো অর্চনা করতে শীতল দিতে আসতে আমাদের সুবিধা হয়। মা বোন শিশুরা আসতে খুবই সৌন্দর্য হয়। হিন্দু শাস্ত্রের মূল ধারা রক্ষা করায় আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে, সেখানে পুজো অর্চনা আমাদের ধর্মকর্ম কেমন করে থাকে? আসলে হলো আমাদের যাতায়াত মানুষের মন মানসিকতার দুর্গম ও বিশাল বড় করে তোলে। আপনি বলছিলেন যে একটা মৌজা এই কালীবাড়ির নাম? হ্যাঁ, এই কালীবাড়ি মৌজা, এটা একটা কালীবাড়ি এই কালী মন্দিরের নামে। এখানে 12 দেবতা, 6 নম্বর ওয়ার্ড, এই 6 নম্বর ওয়ার্ড। মানে কালীবাড়ির নাম যে এই গ্রামটা, এই গ্রামের এই মন্দিরটার নাম অনুসারে। আচ্ছা, অথচ সেই মন্দিরই নাই না। তো আপনাদের এখন দাবি কি? মন্দির দাবিটা হলো এখানে যদি একটু আপনার ঈদের চতুর্পাশে বেড়া একটু ছাইনি, যাতে মন্দিরটা একটু দীর্ঘমেয়াদী থাকে। ওই নারকেল পাতা দিয়া একটু বেড়া দিয়ে প্রতি বছর অনুষ্ঠান করি, আবার ওটা ভাঙ্গে চুরিয়ে ফেলাই দেয় বিভিন্ন গুড়াগাড়া বা বিভিন্ন রকমের লোকজন মন্দির থাকে অস্থায়ী। আপনারা এই কারো কাছে কি চাইছেন এ পর্যন্ত? না, আমরা কোনো কেউ কাছে দাবি করি না। হয়তো মেম্বার আমার কাছে কইছে একটু করবে না।
তবে অরুণ কাকা একটু আশ্বাস দিচ্ছে আমাদের এই বছর, আশ্বাস দিচ্ছে অরুণ কাকা যে তুমি মন্দির তোমরা পাতো, আমি একটু যতটা সম্ভব সরকারিভাবে চেষ্টা করবো আর নিজে দেওয়ার জন্য অরুণ কাকা আমাদের আশ্বাস একটু দিচ্ছে। ধরেন কিন্তু পারবি কিনা অবস্থা গাছটা সহ উঠান মন্দিরের প্রতিমা সহ গাছটা উপর দিকে ভিতরে যান এই জায়গা থেকে যাবে কালীমায় বাবাইবে না না আমি তুই চালাই তো বাতাই গান নেই করবে না নেই করবে না না বাবাই গান দিয়ে গান ছবি করবি হ্যাঁ কোথায় বই পোশাক খাই গুলো ভিডিও আমার নাতি গো ছবি দেন এই যে নাতির দল আমার নাতি জামাইতে ও মাইতা না 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 দাও দিছে ও সবাই তো এই রে বসো সবাই বসো সবাই আরে সবাই বসে পারো এখন প্রসাদ বিতরণ করা হবে এদিকে সবাই এদিকে বসো এই কি আমার ভূতনাথ পাতায় দাও যারা বড় আছে
বাউন্ন নিউজের পক্ষ থেকে আমি আপনাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। আপনি দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন। শতভাগ সম্পূর্ণভাবে পুজোটা হচ্ছে, মেলা হচ্ছে। আর এই মেলা আজ থেকে মনে করো আরও 200 বছর আগে থেকে চলতেছে। এবারও আমরা আগের মতনই এই মেলা উদযাপন করছি। এই এলাকার এই হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের খুব সুন্দর শান্তি শৃঙ্খলাভাবে পুজোটা উদযাপন করার জন্য আমরা সবাই সহযোগিতা করছি এবং প্রশাসন দিকের দিকেও আমাদেরকে খুব সদৃষ্টি দিচ্ছে এবং পুজোটা খুব সুন্দর হয়েছে। সবাই মিলে আমরা পুজোটা উপভোগ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের বাংলা 52 টিভির পক্ষ থেকে। এই পূজার প্রধান উপদেষ্টা আমি প্রথম চন্দ্রশী। সকালও দিয়ে যে মেলার যে আমরা দেখলাম উদযাপন হচ্ছে, তো এখানে আপনারা আজকে কেমন পরিস্থিতি দেখলেন? এখানে আলহামদুলিল্লাহ পরিস্থিতি আইনশৃঙ্খলা আমরা আছি এবং আইনশৃঙ্খলা এখানে স্বাভাবিক আছে। এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা মানে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নেই। যে মানে হিন্দু ধর্মাবলম্বীদের আজকের এই যে বৈশাখী মেলা দ্বিতীয় দিনের মানে তাদের আজকের এই মেলা উদযাপন খুব ভালো এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না। আচ্ছা, আজকে যে তোমাদের যে ধর্মীয় উৎসব বৈশাখী মেলা, তো এখানে যে তোমরা পূজা উদযাপন করতে আসছো, এতে তোমাদের ধর্মীয় বলি এবং গুণাগুণ আজকের এই আনন্দ উৎসব যে সবাই অংশগ্রহণ করছে তার একটু অনুভূতি আমাদের বাংলা 52 পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। তা আমাদের বাংলা পরিবার এবং এই দর্শকের উদ্দেশ্যে আজকে একটু কথা বলো। আমাদের যেহেতু আজকে বাংলা নববর্ষ, সেহেতু আমাদেরকে আমাদের অনেকই ভালো লাগছে। আর যেহেতু এটা বাংলা নববর্ষ, সেহেতু আমাদের খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা উদযাপিত হয়। আর আমরা খুবই আনন্দিত, আর আমরা এই দিনটা জুড়ে অপেক্ষা করে থাকি। এটা শুনবে বৈশাখী মেলার নিরাপত্তা টাকা যে আজকে যে বৈশাখী মেলা হিন্দু ধর্মাবলম্বীদের যে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে আজ চলিতেছে এখানে বৈশাখী মেলা। আমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা। বাংলা 52 নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।